মিষ্টি ফ্রেন্ডরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমি একটু ভালো নেই, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সবারই আশা করি একটু একটু এরকম লাগে। তো আমি চাইবো যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। তো আজকে আমাকে দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে একটা বিশাল বড় মন্দির। তো এই যে মন্দিরটা আমি এখানে ভিজিট করতে গেছিলাম কিছুদিন আগে। আমি গেছিলাম আমার 1 সপ্তাহ আগে মিনিমাম। ওখানে আমার বান্ধবীর বাড়ি হচ্ছে হলদিয়াতে। এই হলদিয়ায়, এটা দাঁড়িবেরিয়ায় এই মন্দিরটা ভীষণ বিখ্যাত। তো এখানে এসে না পুজো দিতে তোমার মন একেবারে ভরে যাবে। এখানে যে মায়ের মুখ দেখে তুমি কিছু বলার নেই, মানে খালি তাকিয়েই থাকবে মায়ের মুখের দিকে। তো প্রথমে আমি এখান থেকে ডালা কিনে নিয়েছিলাম। ডালা কিনে তারপরে মায়ের মন্দিরে আমি দর্শন করতে গেছি। তো দর্শনটা আমি জানি না আমার মানে ভাগ্যে হয়েছে। মানে অনেক সময় না ঠাকুরের মন্দিরে যাব যাব বলেও না অনেক সময় দর্শন করা যায় না। তো এটা হঠাৎ করে যাওয়া, হঠাৎ করে আমরা গেছিলাম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় মানে মন্দিরের আরও আলো মালো জ্বালানোর পরে আরও সৌন্দর্য মানে বেড়ে উঠেছে। তো তারপরে আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে আমি ভিজিট করতে যাচ্ছিলাম। না, প্রথমে আমাকে আগে টিকিট করতে হবে। এখানে আমি 10 টাকা দিয়ে টিকিট করালাম। এখানে নাম গোত্র লিখে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মণ্ডপটা, এখানে নাকি বিয়েও হয়। যারা মানে সামর্থ্য মানে সেই অনুযায়ী ঠাকুরের মায়ের আশীর্বাদে নিয়ে এখানে বিয়েও করে। তো এই যে আমি এখান থেকে ডালা নিয়ে এবার একটা একটা করে সিঁড়ির দিকে উঠে মায়ের মুখটা দেখার জন্য আমি একদম উচ্ছলা হয়েছিলাম। তো তারপরে গিয়ে মায়ের মন্দিরের মুখটা দেখলাম। দেখার পরে মানে কি বলবো, এটা আলাদাই তৃপ্তি। মানে আমি জানি না কেন মন্দিরে যাওয়ার পরে এমনিতেই মানে একটা আলাদাই, মানে এটা এটা শান্তি পাওয়া যায় একটা, সেটা শান্তিটা আলাদাই। মানে সেটা তুমি বাইরের জগতের থেকে একটু আলাদা। তো এখানে আসার পরে আমি এখানে বসেছিলাম, পুরোহিত আসতে একটু লেট হয়েছিল। তো এখানে বসে বসে আমি এখানে ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই যে ছোট্ট ঠাকুরটা দেখছো, বড় ঠাকুরটার নিচে ওটাই হচ্ছে মায়ের আসল মানে মূর্তি। তো এইটা পুজো হচ্ছে। তো ভগবানের এবার ঠাকুরমশাই এসে পুজো টুজো দিল। দেওয়ার পরে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তোমাদেরকে দেখালাম, তোমাদের যাদের যাদের ভালো লাগবে তো তোমরা এখানে ভিজিট করতে পারো। সবাইকে ভগবান যেন সুস্থ থাকে। তো এখানে শুনেছি নাকি যা উইশ করবে তোমরা তাই নাকি ফল পাওয়া যায়। তো আমি একটাই বলবো, ভগবানকে সবাইকে ভালো রাখো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা যারা যারা এরকম আসতে চাও তো এখানে আসতে পারো। আমাকে আরও সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।